আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর দেখি আমরা পুনর্ধারা, সাক্ষ্য আইনের পুনর্ধারা আমরা গতকাল খুবই দুইটা তিনটা উদাহরণ দিয়ে শেষ করেছিলাম। এটার মেইন বিষয় হচ্ছে পুনর্ধারার সাক্ষ্য আইনের, যে এটা কি দুর্ঘটনা না উদ্দেশ্যমূলক, এটা কি অ্যাক্সিডেন্টাল নাকি এটা একটা আকস্মিক। যে একটা সবসময় বোঝা যায় এটা এটা একটা উপস্থিত অ্যাক্সিডেন্টাল, এটা কি বা দুর্ঘটনা ইন্টেনশনাল উদ্দেশ্যমূলক। যে আমরা কালকে ফেসবুকে অনেকে যখন লাইভ স্টাডি করলাম, দেখলাম অনেকে অনেক ধরনের খুব সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছে। তাহলে আমরা এটাকে নিতে পারি যে এটা এই 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 স্বাক্ষরের পুনর্ধারা মূল বিষয় হচ্ছে এটি কি দুর্ঘটনা না ইন্টেনশনাল, ইচ্ছাকৃত ভাবে। যে কোনো একটা ঘটনা ঘটতেছে, যদি রাস্তায় যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে, কিন্তু ইচ্ছাকৃত কাউকে যদি কোনো কিছু ঘটানো হয় কিন্তু সেটা কিন্তু কাম্য নয়। আর ইচ্ছাকৃত কোনো কিছু যে কোনো রিপিটেশন করে, কোনো একটা ঘটনা যে বারবার তার দ্বারাই হচ্ছে, কোনো একটা বাড়িতে আগুন লাগছে, 7 দিন পর আবার সে নিজে কোনো একটা বিমার কারণে কিস্তি উঠাইছে, বিমার কারণে সে আগুন লাগা দিচ্ছে, সে পুনরায় আবার আবার সে আগুন লাগা, এই যে একই ব্যক্তি উপস্থিত থেকে বা একই ব্যক্তি যদি কোনো ঘটনা বারবার রিপিটেশন করে, সেটা এই ধারায় উদ্দেশ্যমূলক হবে, মানে ইচ্ছাকৃত ভাবে হবে। যে আমি গতকাল একটা উদাহরণ দিয়েছি লাইভে, আপনাদের বলছিলাম যে বিমা টাকার জন্য বউকে বারবার মেরে ফেলে, তখন তো এটা তদন্ত হয়, তদন্ত হওয়ার পর দেখেন আসলে সে এরকম বউকেই মেরে ফেলে। এতগুলো টাকা বিমার টাকা দিলে তো আর বউ মারা গেলে তো টাকা দিতে হবে না, তো এটা কি ইচ্ছাকৃত। তা আমরা এখানে দেখি মেইন বই যেভাবে আমাদের যে আমরা যে আলোচনা সেটা দেখি, যে সকল ঘটনা কোনো কার্য দুর্ঘটনাবশত হতে পারে, দুর্ঘটনাজনিত হতে পারে, নাকি উদ্দেশ্যমূলক ছিল। এবং এই যে এই দুইটা যে বিষয়, একটা অ্যাক্সিডেন্টাল এবং ইন্টেনশনাল, এই দুইটা বোঝাতে যে যে সকল ঘটনাই হচ্ছে পারে একে একে অপরকে যে সাহায্য করে, যে সকল কোনো কার্য দুর্ঘটনাজনিত বা উদ্দেশ্যমূলক কোনো এই দুটি বোঝায়, দুটা বিষয় থাকে, তাহলে যে বোঝাতে যে বিষয়গুলো সাহায্য করবে সেগুলো ঘটনা প্রাসঙ্গিক। এখানে খেয়াল রাখবেন, এই দুইটা শর্তে প্রমাণ হিসাবে সরাসরি কার্যের সঙ্গে আগে এবং সময়কাল করতে হবে। উদ্দেশ্য বা দুর্ঘটনার সম্ভাবনা বোঝানো হয়, এই যেটা দেখলাম আমরা, যদি এটা গতকাল আমরা লাইভে দেখাতে পারিনি, যে কার্য উদ্দেশ্যমূলক কি দুর্ঘটনাজনিত, কি প্রমাণ নির্দেশ করেছে, আচরণ, প্রস্তুতি, পরিস্থিতি, এবং সাবধান কি ছিল না বা রাগ বা অবহেলা ছিল না, এরকম সাবধান ছিল না বা রাগ বা অবহেলা ছিল না, এরকম কোনো কিছু। এখানে যদি আমরা মনে রাখি যে প্রশ্ন আসতে পারে, এই যে এই ধারার বিষয়বস্তু যদি মনে রাখি, যখন কোনো মামলায় কোনো প্রশ্ন উঠবে যে কোনো কাজ দুর্ঘটনাবশত হয়েছে নাকি ইচ্ছাকৃত ভাবে হয়েছে, কোনো একটা কাজ যখন দুর্ঘটনাবশতই করেছে নাকি, বা কোনো কাজ জ্ঞান সহ, তার তার ভিতরে উইথ নলেজ ছিল কিনা, তার ইন্টেনশন ছিল কিনা, তারপরে এখানে দুইটা নিবেন। যখন কোনো মামলা প্রশ্ন উঠবে কোনো দুর্ঘটনাবশত হয়েছে নাকি তার ইচ্ছাকৃত ভাবে হয়েছে, এরকম কোনো কাজ যদি কোনো সিমিলার ফ্যাক্ট, গত বলছিলাম আপনাদের লাইভে, যে কোনো ঘটনা যদি সিমিলার ফ্যাক্টস বাস্তব হিসেবে গ্রহণযোগ্য, যদি কোনো সেগুলো থেকে বোঝা যায় সেটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত জেনে বুঝে কাজ করে। কিরকম উদাহরণ দিয়েছিলাম আমি, কিরকম, যেমন একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি থাকলে, একই ধরনের ঘটনা যদি রিপিটেশন হয়, অভিযুক্তের উদ্দেশ্যে জ্ঞান পরিকল্পনা প্রমাণে সাহায্য করে, যদি দেখলে উদ্দেশ্য নিয়ে কাজ করে, জ্ঞান নিয়ে কাজ করে, পরিকল্পনা নিয়ে কাজ করে, ফলে ঘটনাটি দুর্ঘটনা বলে দাবি করে দুর্বল হয়ে পড়ে। যদি কোনো ঘটনা যদি উদ্দেশ্য থাকে, জ্ঞান থাকে, পরে এগুলা নিয়ে যদি কাজ করে, তাহলে ঘটনা দুর্ঘটনা কি হবে, এটা দুর্বল। তাহলে সাক্ষ্য নিয়ে এটার পুনর্ধারা উদাহরণ। আরেকটা যদি নিতে পারি, যে যে রফিকের বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে তালিমকে বিষ প্রয়োগে হত্যা করেছে। এখন রফিক দাবি করলো যে ভুলবশত বিষ পান করেছিল। কে? তালিম। রফিকের বিরুদ্ধে বিষ প্রয়োগের অভিযোগ আছে। এখন সে বলতেছে, দাবি করতেছে, রফিক বলতেছে যে এটা তালিম ইচ্ছা করে মানে ভুলবশত বিষ প্রয়োগ করছে। এখন এখন প্রমাণ হিসেবে দেখানো হলো যে, প্রমাণ করে দেখানো হলো যে এর আগে একই ধরনের ঘটনা রফিক এরকম আরো দুইজন ব্যক্তিকে বিষ করে মারা গেছে। এখন এর আগেও কিন্তু এরকম সে রফিক উপস্থিত ছিল, এরকম ঘটনা সে মারা গেছে। তাহলে এটার সুযোগ নেই। সে যে বলবে যে দুর্ঘটনাবশত, সেটা সুযোগ নেই। তাহলে আমরা আরেকটা দেখি, এরকম ঘটনায় পুনরাবৃত্তি থেকে বোঝা যায় যে ঘটনায় দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃত জ্ঞান সহ করা হয়েছে। তাই এই সাক্ষ্য আইনে পুনর্ধারণ প্রাসঙ্গিক। তাহলে পুনর্ধারণ আরেকটা উদাহরণ দেখি আমরা, যেমন রফিকের বিরুদ্ধে অভিযোগ আনা হলে সে তার গুদামে আগুন লাগিয়েছে, পরে দাবি করে সে আগুনটি দুর্ঘটনাবশত লাগছে। প্রমাণ হিসেবে দেখানো হলো যে আগেও একই ধরনের পরিস্থিতি এবং কয়ের গুদামে একাধিকবার আগুন লাগছে, প্রতিবেশী বিমার টাকা দাবি করছে এই রফিকের উদ্দেশ্যে। তো একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি থেকে বোঝা যায় যে আগুনটি লাগানো দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃত ও পরিকল্পিত। এগুলো তদন্তের বিষয়, এগুলো তদন্ত আনবেন। তাই সাক্ষ্য আইনের পুনর্ধারণ প্রাসঙ্গিক। তাহলে এখানে দুইটা বিষয় দেখলাম আমরা সাক্ষ্য আইনে, দুইটা, একটা হচ্ছে একটা দুর্ঘটনা বশত, আর হচ্ছে ইচ্ছাকৃত। একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল আর ইনটেনশনাল, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে এটার সাক্ষ্য আইনের পুনর্ধারা মূল বিষয় কি? দুর্ঘটনা বনাম উদ্দেশ্য। পুনর্ধারণ যে কোন ঘটনা প্রাসঙ্গিক? ঘটনার আগে উদ্দেশ্য প্রকাশ। দুর্ঘটনাজনিত এবং উদ্দেশ্যমূলক ব্যবধান মধ্যে কোনটি বোঝাবে আমাদের? পূর্বের হুমকি বা রাগ, এরকম কোনো কিছু আনবে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পাওয়া কোনো আলামত কি প্রাসঙ্গিক? এই যে ঘটনার পর ঘটনাস্থলে পাওয়া যায় আলামত, উদ্দেশ্য অবহেলা বোঝাতে। পূর্ণ দ্বারা মূল উদ্দেশ্য কি? দুর্ঘটনা, দুর্ঘটনা উদ্দেশ্য দুর্ঘটনা।
পনেরো দ্বারা উদ্দেশ্য কি, দুর্ঘটনা থাকবে বা উদ্দেশ্য থাকবে। আচ্ছা, এটা আমরা এই উদাহরণটা দেখা দরকার নেই, এটা আমরা মোটামুটি আহ, আলোচনা হয়েছে। এটাও দরকার নেই, ইচ্ছাকৃত এটা দরকার নেই। আমরা এখন সরাসরি যাবো। তাহলে আপনি 14-15 মূল বেসিকটা কি কে বলতে পারবেন? 14-15 মূল বেসিক কি, 14 বেসিক কি আর 15 বেসিক কি কে বলতে পারবেন? স্যার 14টা হলো স্যার, আমরা যতটুকু বুঝলাম স্যার, শারীরিক মানসিক বা শারীরিক যে অস্তিত্ব, এই বিষয়টাকে মিন করা হয়েছে এখানে 14 ধারায়। 15 ধারায় বলা হয়েছে স্যার আহ, আহ, এখানে ইচ্ছাকৃত বা আকস্মিকভাবে একটা দুর্ঘটনার ব্যাপার থাকবে, এরকম বোঝানো হয়েছে স্যার।